17 ঘন্টা পার এখনো অধরা অভিযুক্ত প্রেমিক দেবরাজ সিং। সোমবার দুপুরে কৃষ্ণনগরে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ ওঠে কাঁচরাপাড়ার যুবক দেবরাজ সিং এর বিরুদ্ধে। তারপর কেটে গিয়েছে 17 ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত দেবরাজ সিং। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী, থমথমে এলাকা। আজ ছাত্রীর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কথা বলে নেব, গোপাল বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। গোপাল, 17 ঘন্টা পেরিয়ে গেছে এই ঘটনার, এখনো পর্যন্ত অভিযুক্ত প্রেমিক দেবরাজ সিং, তার কি কোনো খোঁজ বের করতে পারলো পুলিশ? কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো টিপন্না, এখনো পর্যন্ত যেটা জানা গেছে এখনো পর্যন্ত তার অভিযুক্ত যে দেবরাজ সিং তার কিন্তু কোনো রকম খোঁজ পায়নি এবং তাকে তার সন্ধানে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ, এটাই কিন্তু সূত্রে জানা গেছে। যদিও বা যে মৃতের যে ছাত্রীর যে পরিবার, তা সেই পরিবারের সাথে কিন্তু আমরা কথা বলতে গেলে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত সেই যে সেই ট্রমা থেকে কাটিয়ে উঠতে পারেনি। তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু বলতে চাইছে না। তবে এটুকুনি তারা যেটা জানিয়েছে যে পুলিশের এই তদন্ত এখনো কেন গ্রেফতার হলো না তা নিয়ে কিন্তু কিছুটা হলেও কিন্তু সরব হয়েছে এবং পুলিশের এই তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। বিপন্না, একেবারে 17 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত দেবরাজ সিং, এবং স্বাভাবিকভাবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এবং যে পরিবার, সেই পরিবার কিন্তু একেবারেই শোকাহত। স্বাভাবিকভাবেই এলাকাবাসীরা তারাও আতঙ্কে রয়েছেন, কারণ এখন পর্যন্ত অভিযুক্ত দেবরাজ সিং এর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশ্যই পরে আবারও আপডেট নেব। ধন্যবাদ গোপাল। এই বিষয়টি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে বম বন্দুকের কারখানা হয়ে যাচ্ছে। দিন দাহাড়ে শুট আউট যেমন হচ্ছে, বম বন্দুক হচ্ছে, যে জায়গায় খুন করেছে, কোথা থেকে বন্দুক আসছে, কেনই পরিস্থিতি হচ্ছে, আইন শৃঙ্খলা কোথায়? দিনের বেলা বাড়িতে ঢুকে যে জায়গায় ইচ্ছে মেরে দেবে। তো তাহলে তো সিরিয়া, ইয়েমেন, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান, এর থেকে আর ভারতের পার্থক্য থাকলো না কিছু।